কেমন আছেন? ভালো আছি, ঈশ্বরের কৃপা আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি। প্রথাগত চাকরির বাইরে রুদ্রাক্ষ থেরাপি বা প্রেডিকশন কিভাবে একটি স্থায়ী পেশা হতে পারে? দেখুন, রুদ্রাক্ষর প্রেডিকশনটা একটা ভালো পেশা। হ্যাঁ। সেক্ষেত্রে দেখুন, এই যে জগৎটা, এই জগতের মধ্যে কিন্তু জ্যোতিষ যারা দেখবেন এখন প্রচুর জ্যোতিষ শিক্ষা হচ্ছে, জ্যোতিষের তারা কিন্তু শিখছেন এবং তারা কিন্তু চেম্বার টেম্বার করে যথেষ্ট তারা স্বনির্ভর হচ্ছে এবং প্রচুর ভিড় ওখানে। জ্যোতিষ বলুন, তান্ত্রিক বলুন, কবিরাজ বলুন, এই যে তো এটাও বিভিন্ন রকম কিন্তু পেশাগত মধ্যে পড়ে গেছে এখন। তো সেক্ষেত্রে এই রুদ্রাক্ষর অভিনব প্রেডিকশনটা শিখলে এখানে এটা নিয়ে যদি চেম্বার করেন, আর আমরা যেহেতু রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিচ্ছি, সার্টিফিকেট লাইসেন্স যেটাকে বলতে, রেজিস্ট্রেশন নম্বর আপনাদের থাকে, প্রোভাইড করে। সেক্ষেত্রে তারা তাদের নিজস্ব প্যাড ছাপিয়ে স্টাম্প বৈধ প্যাড এই করে তারা রুদ্রাক্ষর প্রেডিক্টর হিসাবে পরিচিতি লাভ করছেন এবং বিভিন্ন এলাকায় তার নিজের এলাকায় তারা কিন্তু চেম্বার করছেন। বহু মানুষ তারা রুদ্রাক্ষের প্রেডিকশন করাতে তাদের কাছে আসবেন, আন্দাজে তো রুদ্রাক্ষ পড়বেন না, যখন এই সিস্টেমটা তারা জানতে পারবেন একদম। এইটা যখন প্রেডিকশন করাতে আসবেন তখন কিন্তু একটা ভিজিট বা দক্ষিণা দিতে হবে, স্বাভাবিক ব্যাপার। তো সেক্ষেত্রে তাদের একটা রোজগার, যারা এই কোর্সটা করে প্রেডিক্টর হিসাবে কাজ করবেন তাদের একটা রোজগারের জায়গা বেরোবে এবং ভীষণ রোজগারের জায়গা বেরোতে পারে। আর রুদ্রাক্ষর যদি কিছু রুদ্রাক্ষ মানুষের কাছে দিতে পারেন, সেক্ষেত্রে সেখান থেকে একটা রোজগারের জায়গা তৈরি হবে। একদম ঠিকই বলেছেন। আচ্ছা, আরেকটা জিনিস জানবো যে এই বিশেষ যে কোর্সটি করার পরে একজন শিক্ষার্থী স্বনির্ভরভাবে নিজেদের স্টার্ট আপ বা চেম্বার শুরু করতে পারে? অবশ্যই, কেন আমরা তো তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। তারা কিন্তু চেম্বার রেডি করতে পারবেন বিভিন্ন জায়গায়, তারা যদি সারা ভারতবর্ষে যে কোনো জায়গায় চেম্বার রেডি করতে পারবেন। চেম্বার করে তারা প্রেডিকশন, রুদ্রাক্ষ প্রেডিক্টর তারা, সুতরাং রুদ্রাক্ষ প্রেডিকশন করতে পারবেন এবং তাদের মতো ডাক্তারবাবুদের মতো তারা কিন্তু ওই প্রেসক্রিপশনটা ধরিয়ে দিতে পারবেন তাদের হাতে, পরামর্শ দিয়ে শুধু, এবং গাইডলাইনটা দিয়ে যে রুদ্রাক্ষটা সিলেকশন হবে সেটা পড়ার নিয়ম কারণ সমস্ত কিছু তারা বলে দিতে পারবেন। আমরা তাদেরকে সেগুলো শিখিয়ে দেবো, শোধন পদ্ধতি সেগুলো শেখানো থাকবে, ধারণের বিভিন্ন নিয়ম আছে সেগুলো আমরা সব শিখিয়ে দেবো, সংক্ষিপ্ত কোর্সের মধ্যে একদম রেডি করে আমরা তাদেরকে করে দিচ্ছি। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু ব্যবসাটা যারা করবেন, রুদ্রাক্ষ নিয়ে কাজ করবেন, তাদের জন্য খুব বেশি পুঁজির ব্যাপার নেই, বিনা পুঁজিতেই কাজ করতে পারবেন। কিন্তু এই ট্রেনিংটা, প্রশিক্ষণ যেটা কোর্স, যেহেতু সার্টিফিকেট কোর্স, এটার জন্য একটা দক্ষিণা থাকে। অনেক হয়তো একটা ভুল বুঝছেন, হ্যাঁ, সেই জন্য আমরা বলবো একটা দক্ষিণা, বাবার চরণে একটা গুরু দক্ষিণা থাকে, বাবার কাছেই সেটা জমা করতে হয় সামান্য, সবার সাধ্যের মধ্যে। আর বুকিং করে আসতে হয়, আমাদের যেহেতু মাসে একটা দিন বা দুটো দিন ডেট থাকে, সেই ডেট বুকিং করে কনফার্মেশন করে সেই কনফার্মেশনের সময় সামান্য একটা দক্ষিণা পাঠিয়ে দিয়ে আমি যাচ্ছি কনফার্ম, এটা আমাদেরকে জানাতে হয়, তাহলে আমাদের সমস্ত ম্যানেজমেন্ট করতে আমাদের সুবিধা হয়। আচ্ছা, কোর্সের শেষে শিক্ষার্থীদের প্রাপ্তি আমাদের আসল সাফল্য। চলুন সরাসরি শুনে নিই তাদের কাছ থেকে। নমস্কার দাদা। নমস্কার। আজকে তো এখানে আপনি এসেছেন বাবা মহেশ্বর ধাম রানাঘাটে, তো এতক্ষণ ধরে কোর্স করছিলেন, খুব ভালো কোর্স লাগলো, কেমন অভিনব লাগছে? কোর্স লাগলো, নতুনত্ব আছে দারুণ, এবং খুব জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগলো এবং বুঝতেও পারলাম, খুব ভালো লাগছে। আপনার এই কোর্সটা করার পিছনে মেইন যে উদ্দেশ্য ছিল, আমি অ্যাকচুয়ালি শিবরাত্রির আগের দিন একটু সার্চ করছিলাম, করতে করতে হঠাৎই এটা দেখতে পাই, দেখে খুব ইন্টারেস্টেড হয়ে এই এসছি আর রুদ্রাক্ষর ব্যাপারটার সঙ্গে। এমনিতে আমি একটু পূজা আর্চার দিকে যুক্ত থাকি, সেই জন্য আরো ভালো লাগলো বলে এখানে এলাম। ওনার কথা শুনেও ভালো লাগলো, খুব সরল সাহসী মনে হলো, এই চলে এসেছি। এই কোর্সে এমন কোনো বিশেষত্ব যেটা আপনার ভালো এটা লেগেছে, একদম নতুন, কঠিন মানে লেগেছে? এইটা এমন এরকম কোনো কোর্স আছে বলে আমি রুদ্রাক্ষ সম্বন্ধে যেগুলো ইউটিউবে দেখি বা বিভিন্ন রকম ভাবে জানতে পেরেছি সেরকম নয় কোর্সটায়। এটা একটা নতুনত্ব আছে এবং খুবই ইন্টারেস্টিং এবং খুব ভালো কোর্স বলে আমার মনে হয়। নাইস নাইস, এটা সত্যি ভালো, এটাই দরকার পড়ে, কারণ অনেকে এটার ব্যাপারে সত্যি মানে ধারণা থাকে না। না না, একদম। আর এটার মধ্যে কোনো জিনিস এমন লেগেছে, কোনো কঠিন কোনো সাবজেক্ট এখনো পর্যন্ত লাগেনি, দেখি আরো যদি যাই তাহলে বুঝতে মানে পারবো। ওনার বোঝানোর ক্ষমতাও খুব ভালো এবং উনি যারা বুঝতে পারছে না তাকে 3-4বার করে বুঝিয়ে দিচ্ছে। আপনি যে ধারণাটা নিয়ে এসেছিলেন, এখানে এসে সেই ধারণাটা কিছুটা হলে আরো ভালো লাগলো, আরো ভালো লেগেছে, কেন এতটা ভাবিনি। এই যে কোর্সটা আপনি করছেন, এর লেকচার বা স্টাডি ম্যাটেরিয়াল কি আপনারা বুঝতে সহজ লেগেছে? হ্যাঁ, স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দিয়েছেন, স্টাডি ম্যাটেরিয়াল তো দেখা এখনো সম্ভব হয়নি, তবে যেগুলো বলছেন সেটা বুঝতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, মানে তাহলে বলা যায় যে শেখার যে গতিটা আছে ওটা মানে দ্রুত নয়, ঠিকঠাক? না ঠিকঠাক, এবং উনি বারবার বুঝিয়েও দিচ্ছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার নামটা জানতে পারি? ডক্টর সৈকত মান্না। ওকে, আপনি এসেছেন? আমি হাওড়া শিবপুর বোটানিক্যাল গার্ডেন। ও, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার দাদা। নমস্কার। আপনি এসেছেন কোথা থেকে? আমি এসেছি মুম্বাই থেকে। মুম্বাই থেকে? হ্যাঁ। সেই মুম্বাই থেকে রানাঘাট? মুম্বাই থেকে রানাঘাট। আমি অনলাইনে এখানে রেজিস্ট্রেশন করিয়েছি
তারপরে আমি এই ডেটটার জন্য আমি শিডিউল বানিয়েছি, তারপর ওয়েট করেছি, অবশেষে এই দিনে আমি পৌঁছেছি এখানে। মানে এই কোর্স করে আপনি আবার এখান থেকে সোজা চলে যাবেন মুম্বাইতে? আমি এখান থেকে এই কোর্স করে 2-1 দিন পরে আমার কলকাতায় কিছু কাজকর্ম আছে, সেগুলো সেরে আমি আবার মুম্বাই চলে যাব। আরে বাপ রে বাপ। তো এই কোর্সের পেছনে করার আপনার মন লক্ষ্যটা কি ছিল? দেখুন, আমি নিজে একজন প্রকৃতি প্রেমিক, তো প্রকৃতির উপর আমার খুব ভালোবাসা। তো রুদ্রাক্ষ এমন একটা জিনিস যেটা প্রকৃতি থেকে তৈরি হয় এবং এর অনেক গুণাবলী এর মধ্যে লুকিয়ে আছে। তো প্রকৃতি থেকে আমরা অনেক কিছু তো ব্যবহার করি, তা লাভবান হই। আর আধ্যাত্মিক চিন্তা চেতনা থাকে ভাবলে দেখা যায় যে রুদ্রাক্ষই হচ্ছে একটা অন্যরকম জিনিস, যেটা শরীরে ধারণ করলে অনেক উপকার, অনেক গুণাবলী আমরা পেতে পারি। সেই চিন্তা চেতনা থেকে আমি এখানে এসেছি। আচ্ছা, তো এই সিলেবাসের মধ্যে এমন কিছু পার্ট আপনার লেগেছে যেটা একটুখানি কঠিন, যেটা আপনার বুঝতে অসুবিধা হয়েছে? না, আমার তেমন কোনো কঠিন লাগেনি, আমার খুব মজাই লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে। কারণ কি, যে প্রশ্নগুলো আমার মনের মধ্যে লুকিয়ে ছিল সেগুলো সহজ সমাধান এখানে পেয়েছি, আচ্ছা। যেটা আমি মানুষের কাছে তুলে ধরতে পারবো, মানুষের কাছ থেকে আমি বলতে পারবো কথাগুলো। আচ্ছা, আর এই এনার যে মানে লালন বাবু, এনার শেখানোর যে মানে স্পিডটা, সেটা কি মানে খুব দ্রুত নাকি না নর্মাল? না না, নর্মাল ঠিকই আছে, খুব ঘরোয়া, খুবই মানে কি বলবো, হৃদয় দিয়ে উনি শেখানোর চেষ্টা করছেন। আর বাকিটা তো আমাদের নিজেদের উপরে আছে, নিজেদের চর্চারও ভীষণ দরকার আছে। ওকে, এমন কিছু মানে জানতে চান বা এই কোর্সের মধ্যে থাকলে আপনার পক্ষে আরো ভালো হতো বা আগামীতে আরো ভালো হতে পারে, এরকম কিছু কি আপনি কিছু বলতে চান? না, সব ঠিকই আছে, সবই পারফেক্ট। সবই প্রায় ঠিকই আছে। তো আশা করি এই সময়টা যদি আরেকটু বেশি পাওয়া যেত, হ্যাঁ তো অবশ্যই। আমার মনে হয় একটুখানি সবাই একটু লাভবান হতেন, এই যদি সময়ের টাইম টেবিলটা একটু বাড়ানো যেত আর কি। আচ্ছা, কোর্সে যে স্টাডি মেটেরিয়াল আপনারা পেয়েছেন, সেটা বুঝতে কোনো অসুবিধা হয়েছে? না, সেটা বুঝতে একদম অসুবিধা হয়নি। জলের মতো করে? যদি একটুখানি ওইগুলোর প্রিন্ট আউটটা যদি কম্পিউটারের প্রিন্টারাইজ হতো আর কি, বেশি ভালো হয়। অনলাইনে? হ্যাঁ, অনলাইনে হলে অনলাইনে ভালো, অথবা বুঝতে পেরেছি। হাতের লেখা না হয়ে যদি একটু কম্পিউটার টাইপিং এর সুবিধা পাওয়া যেত। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বোঝানোর যে পদ্ধতি উনি যেটা ইউজ করেছেন সেটা বলছেন তাহলে ঠিকই? ঠিকই আছে, সেটি কোনো রকম নেই, দ্বিমত নেই। আচ্ছা, কোর্সটি যে স্টার্ট করার আগে আপনার যে ভাবনাটা ছিল, তো সেই লক্ষ্যটা নিয়ে এসেছেন, সেটা পূর্ণ হয়েছে তাহলে বলতে? সেটা অনেকটা বেশি কি বলবো, গ্রোথ হয়েছে, ডেভেলপ হয়েছে। আচ্ছা, এই কোর্সের মধ্যে এখনো পর্যন্ত মানে এর বড় তো কোর্স আছে, এটা ব্রেক টাইম আপনাদের, সো মানে এরপরে এখান থেকে কোনো মূল্যবান অংশ যেটা আপনার কাছে খুব হেল্পফুল হয়েছে? এই পর্যন্ত যেটা হয়েছে, তো রুদ্রাক্ষ কি করে সিলেকশন হবে, কি করে প্রেডিকশন হবে, এইটা জানতে পেরেছি। এরপরে তো নিশ্চয়ই আরো অনেক কিছু জানার আছে। আচ্ছা। আর আমার জানার একটা কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে রুদ্রাক্ষ কোন কোন দেশে হয় এবং এর চাষ কিভাবে করা সম্ভব, আমাদের ইন্ডিয়াতে এর চাষ করা সম্ভব কিনা, বা এর মূল জায়গা কোথায়, এটা আমার একটু জানার ইচ্ছা আছে। এর জায়গাটা আলটিমেট নেপাল। নেপালের কোন জায়গাটা, যেখানটায় ইন্ডিকেট করে আমরা দেখতেও যেতে পারি, আমরা ঘুরতেও যেতে পারি? মানে আপনি মেইন একদম কোডটা জানতে আমি রুটে যেতে চাইছি, রুটে যেতে চাইছি একদম। বা এর কি সিজন কি করে হয়, সিজন কি করে, এগুলো কি করে বাছাই হয়, এগুলো আমি জানতে চাই। এটা কোনো অ্যাডভান্স কোর্স কিছু চাইছেন এর উপরে? হ্যাঁ, অ্যাডভান্স চাইছি, অ্যাডভান্স চাইছি, অবশ্যই চাইছি। এবং তার সময়টা অত্যাধিক চাইছেন? হ্যাঁ, আমি সময়টা বেশি চাইছি, অ্যাডভান্স কোর্স অবশ্যই চাইছি। এরপরে এই কোর্সে 1 থেকে 10-এর মধ্যে আপনি কত দেবেন? হ্যাঁ, আপাতত 9.5। 9.5। ওকে, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার দাদা। নমস্কার। আজকে আপনার যে পারপাসে আসা, সেটা তো আমরা সবাই দেখেছি, জেনেছি। আপনি এসেছেন বেসিক্যালি কলকাতা থেকে? হাওড়া থেকে এসেছি। হাওড়া থেকে এসেছেন। এখানকার কোর্স সম্বন্ধে আপনি মানে কিভাবে জানতে পেরেছেন? আমি নেটের মাধ্যমে। আচ্ছা, মানে ইউটিউবের থ্রু দিয়ে আপনি জানতে পেরেছেন। সেক্ষেত্রে একটা কথা জানতে চাইছি যে আপনার মানে এখন যে কোর্সটা যে করতে এসেছেন, তো এখন আপনি কি অনুভব কেমন করছেন যে রাইট নাও? খুব ভালো। খুব ভালো। আচ্ছা, মানে আমি আলটিমেট লালন বাবুর সাথে এর আগেও পরিচয় হয়েছে, তো উনি সত্যি মানে অনেকে উপকার করেছেন, অনেকে উপকার পেয়েছেন। আমি অনেকের সাথে আফটার কলিংও করি। তো আপনার এই কোর্সটা করে মোটামুটি কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। আপনি উপকৃত হয়েছেন? যাক, আশা করি আগামীতে আপনার আরো ভালো হবে। ধন্যবাদ আপনাকে, দেখা হবে আবার। নমস্কার। আপনি এই কোর্সের জন্য এসেছেন কোথা থেকে? এটা আমি একটা ভিডিও দেখে এসেছিলাম। আচ্ছা,
যে এখানে কোর্স করা হবে, সেই সেই হিসাবে আমি একটা ভিডিওটা দেখলাম, দেখে ভালো লাগলো। তো আমি এখানে ফোন করলাম, ফোন করাতে তখন ওনারা জানালেন আপনাদের এই এই জিনিসপত্র নিয়ে আসতে হবে, আধার কার্ড, ভোট, ছবি, এগুলো নিয়ে। আপনি কি মানে এর কাছে পিঠেই থাকেন নাকি না? না, আমি অনেকটা দূরেই থাকি। ওকে। তো এই কোর্সটা শুরু করার আগে আপনার যেটা লক্ষ্য ছিল সেটা কি ফুলফিল হয়েছে? হ্যাঁ, এখনো চলছে ক্লাস, আমাদের ইনকমপ্লিট, এখনো 2 ঘন্টা ক্লাস বাকি আছে। তো এই যে কোর্সটা আপনি যে জানছেন এখন, এর থেকে মূল্যবান অংশ আপনার এখনো মধ্যে কোনটা লেগেছে? মানে এই সম্বন্ধে যে বললেন, এগুলো তো মানে সত্যি সত্যি আমাদের ধারণা ছিল না, খুবই আচ্ছা। এটা নতুন, মানে যেহেতু কনসেপ্টটাই নতুন, যে রুদ্রাক্ষ ব্যাপারটা এখনো সেভাবে ছড়ায়নি, হুম হুম। সেই জন্য এখন জানছি, মানে সত্যি খুব ভালো লাগলো এটা। এখন তো অনেকে ব্রেসলেট পরছে হ্যাঁ হ্যাঁ, হাতের মধ্যে, বা আরো অনেক স্টোনটার কিছু দিকে stone- মানুষ নজর বেশি, কিন্তু নজর, রুদ্রাক্ষর gemstone। দিকে সেভাবে কেউ ইয়ে করছেন না। কিন্তু এনারা এখানে ক্লাসটা করাচ্ছেন, মানুষ এখান থেকে শিখতে পারছে, শিখতে পারবে, আরো যারা আসবেন। খুব ভালো একটা আরো কিছু ইমপ্রুভমেন্ট চান এই কোর্সের মধ্যে? আর একটু পরে সেটা আর একটু করে নি, আর কি বাকি আছে করে নিন। দেখি, এখনো কমপ্লিট হয়নি, Okay. কিছু বলা বাকি তো আছে আমাদের। হ্যাঁ অবশ্যই অবশ্যই। সেই জন্যই সেটা শুনে নি, লাস্টে একটা দিতে পারবো। সবচেয়ে কঠিন কিছু মনে হয়েছে কোর্সে? কঠিন যেহেতু একটু মাথা খাটানোর জায়গা আছে, মাথা খাটাতে হয়, হুম। যে কিছু জায়গা আছে এগুলো একটু বুঝতে হবে, স্যার একটু ভালো করে আমাদের সেগুলো বুঝিয়ে দিয়েছেন। আচ্ছা, সময়টা নিয়ে Enough কিছু time। বলবেন? না না, Enough time, enough time আছে। 4 ঘন্টা মনে হয় আপনাদের হ্যাঁ, কোর্স হ্যাঁ, টাইম, হ্যাঁ। 4 থেকে 4.5 ঘন্টা। তো ইটস এনাফ। Enough, enough। আগামীতে কোনো অ্যাডভান্স কোর্স কিছু চাইছেন? অ্যাডভান্স যদি স্যার চান যে আমাদেরকে আর একটু ধীরে ধরে ধরে বোঝাবেন, হুম। তাহলে স্যার এটা ইমপ্রুভ করতেই পারেন। যে না, উনি অনলাইনেও ব্যবস্থা করান, তো সেক্ষেত্রে আপনি Online-এ- স্পেসিফাইডলি আপনার জন্য একা একটা ইয়ে নিতেই পারেন হয়তো। হ্যাঁ, এটা হতেই পারে, সেরকম একটা হতে তখন পারে। সে একদম কমপ্লিট কমপ্লিট গাইড পাবেন হ্যাঁ, এবং আপনার কাছে সময়টা তাহলে ইয়ে থাকবে। সেভও হবে। আর আপনি যে আগে ধারণা ছিলেন সেই ধারণা থেকে তাহলে বলছেন এখন অনেক একদমই। দূর ডেপথে ঢুকছেন আস্তে আস্তে। রাইট। আর যে স্টাডি মেটেরিয়ালটা নিয়েছেন, আপনারা পেয়েছেন এই কোর্সের বিষয়ে, সেক্ষেত্রে বা ওনার যে লেকচারটা আছে সেক্ষেত্রে আপনার বুঝতে সহজ লাগছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আচ্ছা। ওটা আমরা কোনো আটকে গেলেই আমরা ওটা দেখতে পারছি, ব্যাস ওটা বুঝতে পারছি আমরা। ভবিষ্যতে এই বিষয়ের উপরে আর কি কি অ্যাডভান্স কোর্স করতে চান? অ্যাডভান্স বলতে এটা বিষয়ে আরো নলেজ দরকার। আরো নাহলে knowledge লোকের সাথে plus যখন সময়। যখন আমরা লোকের সাথে বসবো, তখন আরো কোয়ারিজ আসবে আমার কাছে। হুম। তো তখন যদি আমি না করি, জানতে পারি, তাহলে আমি তাকে উত্তর দিতে পারবো না। সেজন্য আমাকে আরো জানতে হবে এই ব্যাপারে। তো এই কোর্সের ব্যাপারটা নিয়ে 1 থেকে 10 এর মধ্যে রেটিং কত দেবেন? তাও 7 7? এখনো অবধি 7? এখন অবধি 7। হাফ হাফ পথে। প্লাস প্লাস আছে এখন, 7 তো 7 যাচ্ছে। হ্যাঁ আরো হবে। হ্যাঁ, এখনো তো টাইম বাকি এটা- রয়েছে আমাদের। এটা আরো মানে 10 এ 10 হবে আশা করি। কারণ এর আগেও হয়তোবা। আমি যতবার এসেছি এখানে সবার সাথে কথা বলেছি, ফোনেও আমার সাথে কথাবার্তা হয়। হুম। তো হ্যাঁ, মানে ওনারাও Satisfied। বলেছেন খুব স্যাটিসফাইড, এবং তারা অলরেডি মানে জীবিকাও নির্বাহ করছে এটার এটা উপরে একটা বেস সাইড করে। করা যায়। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে লালন বাবু, আমাদের এই মূল্যবান সময়টা দেওয়ার জন্য, আরো মানে নিট এন্ড ক্লিন করার জন্য। এই সমস্যাগুলো যা যা কিছু অনেকে আছে, আর যাদের কিছু সমাধান যদি করতে চান তাহলে অবশ্যই আপনার নাম্বারে করতে পারেন ফোন। তো সেক্ষেত্রে আপনার সময়সীমা কখন থাকবে? আমাদের তো ট্রেনিংটা শুরু হচ্ছে 12টা থেকে, কিন্তু 12টা 11টার সময় আমরা এই ধামে এসে পৌঁছাতে বলি। রানাঘাট স্টেশনে 10টা থেকে 10:30 এসে পৌঁছাতে বলি। আচ্ছা। এটা আমাদের ফিক্সড টাইম। আর ফোনটা যে কোনো সময় করুন না, অসুবিধা নেই, কিন্তু আমরা বলি 10টা থেকে 4টে, এই টাইমটা ফোনটা একটু কম করলে ভালো হয়। ভয়েস মেসেজ টেসেজ করুক, তবু ওনাদের সুবিধা মতো ওনারা করুক, আমরা আমাদের সুবিধা মতো তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবো। কাউকে ফোন করতে আমরা বারণ করবো না। রাতে একটু বেশি রাত হয়ে গেলে না ফোন করাই ভালো, আমাকে একটু বিশ্রাম দিলে আমরা একটু খুশি হব। নিশ্চয়ই নিশ্চয়ই। আর একটা কথা হচ্ছে গিয়ে জীব প্রেমী শিব প্রেম লোকে বলে, একদম একদম। তো সেক্ষেত্রে আপনার এই ধামে আমি অলরেডি প্রচুর মানে পশু পাখি, ইভেন দেখলাম অলরেডি বাঁদরও দেখলাম। সকালেই আমরা হনুমানকে খাবার দিয়েছি, হ্যাঁ, এখনো রয়েছে, এখন মনে হয় খাবার না দিলে ওরা যাবে না। ও আচ্ছা। সপ্তাহে একবার দুবার আসবেই। ওই যে গাছের পিছনে একদম ওরা দেখতে ওদের খাবার পাচ্ছি, ওই দিয়েছি, গাছের সকালে পিছনে। খাবার দিয়ে তারপরে জল ফল দিয়ে ওরা ওখানে সব চলে আসে একদম। আচ্ছা, বাহ, ওদের অপূর্ব। খাবার দিতে হবে, তারপরে যাবে। আমার হাত থেকেই খাবার খাবে, তারপরে তারা এখান থেকে বিদায় নেবে। এই সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন চলে আসবে। আজকে কি করে চলে আসে সব। আজকে ট্রেনিং এর দিন আছে, আমি বুঝতে পারিনি সকাল থেকে ওদের আগমন। ঠিক আছে দাদা, অনেক 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 ধন্যবাদ লালন বাবু। কিছু কি আপনি লাস্ট কথা জানাতে চান? হ্যাঁ, সবাইকে দর্শকদের? বলবো যে দেখুন, বাবার এই অভিনব যে একটা সৃষ্টি, হ্যাঁ, এটা হয়তো বাবার কাছেই ছিল, কিন্তু এটা
আমাদের কাউকে দেয়নি। আমাদের এই ধামের পক্ষে আমার হাত ধরেই হয়তো এই সুন্দর একটা কোর্সের ইয়ে হয়েছে, আবির্ভাব হয়েছে। এটা খুব ফলপ্রসূ। রুদ্রাক্ষের প্রেডিকশন সিলেকশন করে একটা মানুষের জীবনের সামগ্রিক সমস্যার থেকে বের করে আনার ক্ষমতা আছে, সেই রুদ্রাক্ষটা নির্বাচন হবে। এত সুন্দর একটা কোর্স, আমরা সবাইকে বলবো যে এটা আপনারা শিখুন, করুন এবং নিজেরা স্বনির্ভর হন। কারণ এটা নিয়ে চেম্বার করার মতো ব্যবস্থা আমরা করে দিতে পারবো। লাইসেন্স সার্টিফিকেট যেগুলি সেগুলি আমরা করে দিচ্ছি। অন্তত সবাই যদি সুন্দরভাবে সময়টা কাটাতে চান, এই বাবার এই জিনিসটা নিয়ে তারা একটু মানুষের পাশে দাঁড়াতে চান, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলবো। এইটুকু আমরা সবাইকে আহ্বান জানাবো, অনুরোধ করবো। ধন্যবাদ।